আজ শনিবার ৮ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। হিজবুত তাহরিরের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন, সংঘর্ষে বিজয়নগর রণক্ষেত্র, টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সাজানো মামলায় ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশলী, ব্লগার হত্যাকাণ্ড, স্বীকারোক্তি আদায়ে ক্রসফায়ারের হুমকি, ভাইকে ক্রসফায়ারে হত্যার ভয়, পছন্দমতো বক্তব্য দিতে সাক্ষীদের চিরকুট ধরিয়ে দেয় পুলিশ, বিবিসিকে ভলকার তুর্ক, গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, জুলাই বিপ্লবে গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ৬, বিক্ষোভ দমনে সেকেলে আইনে অতিরিক্ত বল প্রয়োগ, স্বৈরতন্ত্র উৎখাত আন্দোলনে অনন্য বাংলাদেশের নারী, আন্দোলনে বড় শক্তি ছিলেন সাহসী নারীরা, রাজপথে ও অনলাইনে সোচ্চার ছিলেন, সাহসী তরুণীদের জন্যই বাংলাদেশে এসেছে নতুন প্রভাত। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। রাজধানীতে ঈদের কেনাকাটা শুরু, ভিড় বাড়ছে দোকানে। এবার নেই ভারতীয় পণ্যের আধিপত্য, উন্নত পোশাক বাজারে আনতে সচেষ্ট দেশি কোম্পানিগুলো। ইফা প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি আওয়ামী সরকারের। ইসলামিক ফাউন্ডেশন, সাবেক ডিজি শামীম আফজালের সময় মুজিবীকরণ। মৌলিক কার্যক্রম থেকে বিচ্যুত হয়েছিল প্রতিষ্ঠানটি, সব স্থাপনা থেকে সরানো হয়েছে মুজিবের নাম। ইফতার মাহফিলে চরমোনাই পীর, প্রয়োজনীয় সংস্কার হতেই হবে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করছে এনসিপি। হেফাজতে ইসলামের দাবি, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী ক্যাডার পেলেন সরকারি সহায়তার চেক, বঞ্চিত শহীদ নুরুলের পরিবার। বিবিসি বাংলার প্রতিবেদন, ভারত আবারও সমালোচনা করল ইউনূস সরকারের।